আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের দ্বিতীয় নাম্বার সূরার নাম হলো সূরা আল ইমরান। ও জওয়ানেরা, আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুল ইমরানের ভিতরে 19 নম্বর আয়াতে কারিমে আল্লাহ জানালেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের ভিতরে আমি আল্লাহ পাক আমার কাছে মনোনীত ধর্ম নাম হলো তার ইসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, আল্লাহ নবী জীবদ্দশায় এই ইসলাম মেটানোর জন্যে নবী সাহাবীদের প্রতি কম জুলুম অত্যাচার করেনি। আল্লাহ নবীকে উপরে কম জুলুম অত্যাচার করেনি। আল্লাহ নবী বিশ্ব নবী সম্পর্কে একদিন আবু জাহালকে ডেকে, মক্কার বেঈমান বেদিনদের ভিতর থেকে একদিন আবু জাহালকে ডেকে বলা হচ্ছে, ও আবু জাহাল, যে মুহাম্মাদের প্রতি তোমার এত রাগ, যে মুহাম্মাদকে মারার জন্যে বদরের প্রান্তরে ছুটে চলেছ, বদরের প্রান্তরে মুহাম্মাদকে মারতে যাচ্ছ, একটা বাস জবান দিয়ে বলো মুহাম্মাদ কেমন মানুষ, মুহাম্মাদ ছেলে কেমন? আল্লাহ নবী তদুত্তরে বলেছিল, আল্লাহ নবী সম্পর্কে আবু জাহাল বলেছিল, ওগো মক্কা নেতারা শুনে রাখো, ও মক্কার কুফারে কোরাইশের দলেরা, আমি আবু জাহাল জানিয়ে দিলাম আল্লাহ পাকের আসমানের নিচে, আল্লাহ পাকের জমিনের উপরে মুহাম্মাদের মতো এত সুন্দর আদর্শবান মানুষ পৃথিবীর জমিনে আমি আবু জাহাল ইতিপূর্বে কাউকে কোনোদিন দেখিনি। জোরে বলি। আবু জাহাল জানে মুহাম্মদ ছেলে ভালো, ওর কারণেই মক্কার বেদিনেরা আমার নবীর ইসলাম প্রচারের আগে মক্কার মানুষেরা নবীকে একটা উপাধিতে ভূষিত করেছিলেন, নবীকে একটা লাকাব দিয়েছিলেন। আল্লাহ নবীকে তারা ডাকতেন আল আমিন, সত্যবাদী মানুষ। এখন আমার কাছে টাকা পয়সা কিছু বাবা যদি একত্রিত হয়, ওগুলোকে সেফটি জায়গায় রাখার জন্যে ব্যাংকিংয়ের সিস্টেমে কিছু টাকা পয়সা রেখে আসি না। আর সেই জামানায় প্রিয় নবীর জীবদ্দশায় মক্কার মানুষেরা টাকা পয়সা অক্ষত অবস্থায় রাখার জন্যে আল্লাহর রসুলের কাছে নিজেদের সঞ্চয়কৃত টাকা পয়সাগুলা রেখে আসতেন। নবীর কাছে যেদিন যে অবস্থায় চাইতেন, নবীর কাছে যেভাবে দিতেন সেইভাবেই আমার নবী তাদের হাতেই আবার তুলে দিতেন। একবার জোরে হবে না? তার কারণেই এরা জানতো মুহাম্মদ ভালো ছেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানবতার নিদর্শন। তাই বিশ্বের ঐতিহাসিক বর্ণনা দিয়েছেন, দ্য মুহাম্মদ ইজ দ্য গ্রেট। আল্লাহ রসুল হচ্ছে হিউম্যানিটি অল ওভার ওয়ার্ল্ডের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শবান মানুষ, মানবতার শ্রেষ্ঠ নিদর্শন আর কেউ ছিল না। আমার ভাইয়েরা, তাই বলছিলাম বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবী সেই ইসলাম যখন আমার জন্য দিলেন, আর পৃথিবীর বুকে আমি না চাইতে সেই ইসলাম পেয়েছি। বাবা, দুনিয়ার জমিনে আমার ইসলামের কতটা গুরুত্ব, আমার ইসলাম পৃথিবীর জমিনে শ্রেষ্ঠত্বের জায়গা পেয়েছে। এখন আমার ধর্ম, আমার ইসলামকে আমি শ্রেষ্ঠ বলি, আর একজন ধর্মাবলম্বী মানুষ তার ধর্মেরকে তারা কখনো খবরদার তারা কিন্তু ছোট চোখে দেখবে না। মানে যার জিনিস সে কোনোদিন খারাপ বলে বা যার জিনিস সে ভালো বলবে। আমি একজন ধর্মাবলম্বী মানুষ, আমার কাছে ইসলাম শ্রেষ্ঠ, কিন্তু অন্য ধর্ম থেকে আমার ইসলাম শ্রেষ্ঠ হওয়ার পিছনে যদি তার অথেন্টিক রেফারেন্স আমি না দিতে পারি, তাহলে তার কাছে যুক্তিতর্কে আমি হেরে যাব না। দেখবেন বিশ্বের বুকে যত ধর্ম রয়েছে তার মধ্যে ইসলামকে আমি কেন শ্রেষ্ঠ বলি? অন্য ধর্মের ভিতরে জাত প্রথা পাবেন, অন্য ধর্মের ভিতরে উঁচু নিচুর প্রথা ভেদাভেদ পাবেন, অন্য ধর্মের ভিতরে রিলিজিয়াস বা ধর্মের বিভিন্ন রকম সিস্টেমেটিক্যালি বিভিন্ন রকম মানুষকে ডিভাইডেশন করার জন্যে রীতিনীতি তৈরি রয়েছে। অথচ আমার ইসলাম কত শ্রেষ্ঠ। একটা ধনী মানুষের যতটা ইজ্জত, একটা গরিব মানুষের ইসলামের ততটা ইজ্জত এবং সম্মান রয়েছে। এক বছরে বলেন।
তার কারণেই তো আমি বলি দ্য ইসলাম ইজ দ্য বেস্ট পপুলার রিলিজিয়ান অল ওভার ওয়ার্ল্ড। গোটা বিশ্বের বুকে আমার ইসলাম হচ্ছে সবচাইতে মানুষের কাছে জনপ্রিয়, সুইটেবল, পছন্দনীয় ধর্ম। নাম হলো তার ইসলাম। এক বছরে বলেন। মার্কিন একজন মুষ্টিযোদ্ধা, জগৎ বিখ্যাত মানুষ, যার নাম ছিল মার্সেলাস ক্লে, ইসলাম গ্রহণের প্রাথমিক যুগে যার নাম ছিল মার্সেলাস ক্লে, বর্তমান তার নাম হচ্ছে মোহাম্মদ আলী ক্লে। মানে ইসলাম কেন গ্রহণ করলেন? অনেক টাকা পয়সা, সহায় সম্পত্তি, বিশাল নিজের সুখ্যাতি রয়েছে মার্কিনের বুকে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সবচাইতে মুষ্টিযোদ্ধাই যার শ্রেষ্ঠত্ব ছিল, একদিন রাত্রযাপনের জন্য একটা হোটেলের অবস্থান করতে চেয়েছে। আর সেই মার্কিন জমিনে আজও পর্যন্ত শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ মানুষের ভেদাভেদ যথেষ্ট পরিমাণে রয়েছে। সম্মানিত ভাইয়েরা, তারপরে তিনি যখন ওই হোটেলে থাকতে চাইলেন, দেহের রং কালো হওয়ার কারণে পরিষ্কার হোটেল কর্তৃপক্ষ বলে দিল আপনাকে এখানে থাকতে দেওয়া যাবে না। এখানে তারাই শুধুমাত্র থাকতে পারে যাদের দেহের রং হচ্ছে শ্বেতাঙ্গ, তথা যাদের দেহের চামড়ার রং হলো সাদা। মোহাম্মদ আলী ক্লে তিনি অত্যাধিক আশ্চর্যিত হয়ে গেলেন। এত টাকা পয়সা থাকবার পরেও ইজ্জত সম্মানে আজকের একটা হোটেলে রাত্রের বেলা ঠাঁইটুকু আমার হবে না। ওই কারণে তিনি গোটা বিশ্বের অন্যান্য ধর্ম রিসার্চ করতে লাগলেন, চর্চা করতে লাগলেন, বিভিন্ন ধর্মের সিস্টেম পদ্ধতি সম্পর্কে গবেষণা করতে লাগলেন। করতে করতে তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে পড়েছেন। বিশ্বের বুকে নাসারা, ইয়াহুদি, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের ধর্মগ্রন্থ যখন পড়তে লেগেছেন, ইসলাম সম্পর্কে যখন পড়তে লাগলেন, লক্ষ্য করে দেখতে পেলেন বিশ্বের বুকে যদি একটাই ধর্ম থাকে, নাম হলো তার ইসলাম। যে ধর্মের ভিতরে কোনো সাদা কালোর ভেদাভেদ নাই, যে ধর্মের ভিতরে কোনো উঁচু নিচুর কোনো ভেদাভেদ নাই, যে ধর্মের ভিতরে কোনো গরিব এবং কোনো বড়লোক মানুষের কোনো ভেদাভেদ নাই। তাই চিন্তা ভাবনা করে ইসলামটাকে কবুল করে চিরতরের জন্য মুসলমান আখ্যায়িত হয়েছিলেন। এক বছরে হবে না। এ কারণেই তো বলি আমার ইসলাম শ্রেষ্ঠ। নামাজে রক্ত হলে একজন জুতো সেলাই করা মানুষ নামাজ পড়তে তিনি যদি প্রথম কাতারে দাঁড়িয়ে যায়, তার পিছন কাতারে যদি দেশের একজন ভিআইপি ক্যাটাগরির মানুষও এসে দাঁড়িয়ে নামাজ পড়তে চায়, তার ক্ষমতা নেই সামনের কাতার থেকে ওই মানুষটাকে টেনে পিছনের কাতারে দেবে। এটার নাম হচ্ছে মানবতার ধর্ম, নাম হচ্ছে তার ইসলাম। এক বছরে বলেন। তাই তো প্রিয় নবীর জীবদ্দশায় লক্ষ্য করে দেখা যায়, আল্লাহ নবী এক তারিখে লক্ষ্য করে দেখে আমার সাহাবীরা আমার পিছনে নামাজ আদায় করে। ও জওয়ানেরা, আল্লাহ নবী লক্ষ্য করে দেখে আহারে আমার একজন সাহাবা আমার পিছনে নামাজ আদায় করে। ওই সাহাবীটি নামাজ আদায় করবা বলেতে একটা জায়গায় বসে বসে ডুকুরে ডুকুরে কাঁদতে থাকে, হাও হাও করে কাঁদতে শুরু করে। আল্লাহ নবী তার নিকটে চলে গেল। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করতে লাগে, ও আমার সাহাবী নামাজ আদায় করবা বলেতে এখানে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ক্রন্দন করো, কেন কান্নাকাটি করো? আমি আল্লাহ নবী তোমার কান্নার কারণটা জানতে চাই। আল্লাহ নবী কথাটা শুনবা পরে উনি আরো কান্নার মাত্রা বাড়িয়ে দিলেন। কেননা আমার নবী তার মহব্বতের মানুষ। আমি কোনো একটা বিষয়ে যদি একটু কাঁদতে থাকি, আমার আপনজন কেউ যদি ওই সমাগে আমার কান্নার কারণ জিজ্ঞাসা করে, কান্নার গতিটা আরো বেড়ে যায়। তেমনভাবে আমার নবী বিশ্ব নবী তাকে জিজ্ঞাসা করলে, ও আমার সাহাবী কেন কাঁদো, তোমার কান্নার কারণটা বলো। আল্লাহ নবীর কথাটা শুনবা বরে নবী সাহাবী আরো কান্নার মাত্রা বাড়িয়ে দিলেন। আল্লাহ নবী ওই সময় সাহাবীকে বললেন, বাবা শান্ত হও, কান্নার কারণটা বলো, আমি আল্লাহ নবী তোমার চোখের কান্নাটা মুছিয়ে দেব। আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার পিছনে নামাজ আদায় করি, নামাজ পড়ার সময় লক্ষ্য করে দেখি আপনার সাহাবীরা ওরা আমার পাশে দাঁড়াতে চায় না, ওরা আমার পাশে দাঁড়াতে ঘৃণাবোধ করে,
ওরা আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে কুণ্ঠাবোধ করে, আমার মনে বড় কষ্ট হয়, ওরা সবাই আমার কাছ থেকে দূরে সরে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কবুল করলাম, তারপরেতেও আমার ইজ্জত সম্মানে ব্যাপারে আমাকে এতটা কষ্ট পেতে হবে? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও গাওয়াসরাবি শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, চিন্তা করো না বাবা, সবর করো, সবর করো। আমি আল্লাহ নবী এই ইসলাম গ্রহণের ভিতরে আমি তোমাকে এমন একটা শ্রেষ্ঠত্ব দান করব, এমন একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে তোমাকে স্থান দেব, যারা তোমার কাছ থেকে সরে যায় ওরাই তোমার পাশে দাঁড়ানোর জন্যে একে অপরে প্রতিযোগিতা করবে। জোরে বলে, ওরা দাঁড়াতে ঘৃণাবোধ করছে, তবে শোনো, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমি আল্লাহ রসুল তোমার জন্য একটা সুব্যবস্থা করব, যে কারণে তোমার চোখের কান্না মিটে যাবে। দেখেন, পৃথিবীর বুকে ভ্রাতৃত্ববোধ বন্ধনে কত আমার নবীর অনবদ্য অবদান ছিল। আজকে সমাজের মাঝখানে এক শ্রেণীর রাজনীতিবিদ যারা ভ্রাতৃত্ব বন্ধনের কথা বলে, এক শ্রেণীর রাজনীতিবিদ যারা সম্প্রীতির কথা বলে, অথচ লক্ষ্য করে দেখবেন তাদের দ্বারাই সবচাইতে বেশি সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয়। ওদের দ্বারাই সম্প্রীতি তত নষ্ট হয়েছে। যারা সমাজের এক শ্রেণীর রাজনীতিবিদ, সমাজের মাঝখানে যারা মানবতা স্লোগান দেয়, নারী মুক্তির স্লোগান দেয়, অথচ ভিতরে খোঁজ নিয়ে দেখতে পাবেন তাদের দ্বারাই মানবতা সবচাইতে বিলঙ্ঘিত হয়েছে, তাদের দ্বারাই নারীরা সবচাইতে নির্যাতিতা হয়েছে। আবার ইসলাম শুধু স্লোগানেই ক্ষান্ত হয়নি, আমার ইসলাম সেটা বাস্তবতায় দেখিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবতায় দেখানোর কারণেই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানবতার নিদর্শনের জায়গা পেয়েছে। The Muhammad is the greatest all over world humanity। বিশ্বের বুকে মানবতার শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে মুহাম্মদ। আমার নবীর সাহাবীটি কাঁদছিলেন। নবী একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, বাবা সাহাবীরা, আজ থেকে আমি এই সাহাবীটাকে আমার মসজিদে আজানের জন্যে তথা নামাজের সময় মুসল্লিদেরকে ডাকবার জন্যে এই মানুষটাকে মুয়াজ্জিনের দায়িত্বে আমি নবী তাকে নিয়োজিত করে দিলাম। একবার জোরে বলেন, ওনার নাম কি ছিল বলেন তো বাবা? যিনি প্রাক ইসলামিক যুগের সর্বপ্রথম নবীর পছন্দ করা মুয়াজ্জিন, নাম হলো হাবশী বেলাল। আহা, কালো মানুষ পাশে কেউ দাঁড়ায় না। আজও দেখবেন এক শ্রেণীর কালো মানুষকে, ছেলে হোক আর মেয়ে হোক, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে আজও সমাজের এই বেহাল অবস্থা আছে না নাই? কালো মানুষকে বিবাহ করতে কুণ্ঠাবোধ করে, নারাজ বোধ করে। সেই সময়ে নবী সাহাবীরা হযরত হাবশী বেলালকে দেখেও ঠিক অ্যাজ ইট ইজ একই রকম করত। তার কারণ, কালো হলেও তো বাবা ভালো, কালো হলেও একটা মানুষের ত্বক যদি বা একদম পরিষ্কার ক্লিন হয়, এই মসৃণতা যদি থাকে, তবুও তো দেখতে ভালো লাগে। আর উপরে যদি বা বিভিন্ন জায়গায় কাটা কাটা ছেঁড়া ছেঁড়া দাগ থাকে, ওই ত্বকটাকে দেখতে ভালো লাগবে? তার কারণ নিষ্ঠুর উমাইয়া এত জুলুম অত্যাচার করেছিল ওই হাবশী বেলালের উপরে, যার কারণে দেহ বিভিন্ন জায়গাতে বাবা চাবুকের আঘাত দ্বারা তার দেহটাকে রক্তাক্ত করেছিল। আল্লাহ নবী সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আমার পাশে দাঁড়াতে চায় না। নবী বললেন, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আমি নবী একটা সুব্যবস্থা করছি, চলে যাও। আজ থেকে তুমি মসজিদে নামাজের সময় হলে মানুষকে নামাজের আহ্বান করো, মানুষদেরকে আজান দিয়ে একত্রিত কর। আল্লাহ নবী সাহাবী হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু
ও জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু, আমার নবী কালো সাহাবা হযরত হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু, যখন তিনি নামাজে রক্ত হয়ে যেত, নামাজের সময় হলে উনি ওই জায়গাতে দাঁড়িয়ে নামাজের আযান দিতেন। আল্লাহ নবী সাহাবীরা হাবশী বেলালের ওই সময় তার জড়ানো আওয়াজ, তার শব্দগুলো সঠিকভাবে উচ্চারিত হলো না। তোতলা ভাষী হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখের ভাষা শুনবার সাথে সাথে আল্লাহ নবী সাহাবীরা আমার নবীর পিছনে এসে নামাজ আদায় করবে। যে যার মতো বাবা ছুটতে শুরু করলো। ও জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পিছনে দাঁড়িয়ে উনি যখন ইকামত দিতে লাগে, নবী সাহাবীরা আল্লাহ নবীর বিশ্ব নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনবে বলে নবীর কাছাকাছি, নবীর পাশাপাশি দাঁড়ানোর জন্যে ওরা বেলালের পাশে এসে ঠেলাঠেলি করতে শুরু করলেন। কেননা আল্লাহ পাক আমার নবীর প্রতি যে কোরআন নাজিল করলো, যে নবীর প্রতি আল্লাহর কোরআন নাজিল হয়েছে, ওই নবীর জবানে যদি কোরআন তেলাওয়াত হয়, ওই তেলাওয়াতে কোরআন পৃথিবীর জমিনে কত শুনতে ভালো লাগবে। আল্লাহ নবী সাহাবীরা একে অপরে প্রতিযোগিতা শুরু করে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুর পাশে দাঁড়ানোর জন্যে একে অপরে প্রতিযোগিতা শুরু করেছে। জোরে বলে। তাহলে ভ্রাতৃত্ববোধ বন্ধন দূরকরণ করার জন্যে আমার নবীর অনবদ্য অবদান বাপ আছে না নেই? বর্ণ ভেদাভেদ দূর করার জন্যে নবীকে শুধুমাত্র লেখার দ্বারাই সীমাবদ্ধ রাখলেন না, বাস্তব তার নিদর্শন দেখালেন। নবী সেটা একেবারে প্র্যাকটিক্যাল দেখিয়ে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুর ইজ্জত সম্মান নবীর অন্যান্য সাহাবীদের মাঝখানে তার ইজ্জত সম্মানটাকে তিনি বাড়িয়ে দিয়েছেন কি দেননি? এর কারণেই তো বলি বিশ্বের বুকে আমার ইসলাম হলো শ্রেষ্ঠ। শুধু খাতা কলমের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বাস্তবতাই দেখিয়েছে। এর নাম হলো ইসলাম। একবার জোরে বলেন আল্লাহ নবী। তাই বিশ্ব নবী আমার। ও জওয়ানেরা, আল্লাহ নবীর এই রজব মাসে মেরাজ হলো। আহারে, আল্লাহ নবী মেরাজের রাতে আল্লাহ পাকের দয়ার জান্নাত দেখে। আমার নবী আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতে লাগে। নবী আমার লক্ষ্য করে দেখে জান্নাতের ভিতরে বড় একাকিত্ব অনুভব করি। আল্লাহ নবীর ওই মেরাজের রাতে আল্লাহ দয়ার জান্নাতের ভিতরে আমার নবীর একাকিত্ব ভাবটাকে দূর করার জন্যে পৃথিবীর জমিনের একজন কদাকার কুৎসিত কালো মানুষের কদমের আওয়াজ আল্লাহ পাক দয়া জান্নাতের ভিতরে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুর কদমের আওয়াজ আমার নবীর কানেতে পৌঁছে দিয়েছিলেন। ও জওয়ানেরা, ওগো যুবকেরা, এজন্যই বলি আমার ইসলাম হলো পৃথিবীর জমিনে আল্লাহর কাছে মনোনীত ধর্ম, সৃষ্টিকর্তার কাছে মনোনীত ধর্ম। আল্লাহ পাক তাই কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বললেন, পবিত্র কোরআন পারা নাম্বার 1, সূরার নাম হলো সূরাতুল বাকারা, 208 নম্বর আয়াতে শরীফ 28 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক মুসলমান ইমানদার বান্দা বান্দিকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো আমার ইমানদার বান্দা বান্দিরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিসসিলমি কাফা, পরিপূর্ণভাবে এই ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার যেন শয়তানের পদাঙ্ক মেনো না, শয়তানের রাস্তা মানবে না, শয়তানের দেখানো চিহ্নটাকে মেনে নেবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো পৃথিবীর জমিনে তোমার হলো বড় শত্রু। যদি প্রবেশ করতে হয়, যদি মানতে হয়, ইসলাম পরিপূর্ণ মেনে নাও।
কিছুটা বাইরে কিছুটা ভেতরে, ওতে কিন্তু ক্ষতির আশঙ্কা আছে বাবা। হ্যাঁ, ক্ষতির আশঙ্কা আছে। আপনি মশার কামড় থেকে আত্মরক্ষা করার জন্যে ঘরেতে মশারি ব্যবহার করেন কি করেন না? হ্যাঁ, ব্যবহার করেন। এখন মশারির ভিতরে দেহের কিছুটা অংশ ধরে নেন, মাজা পর্যন্ত মশারির ভিতরে দিলেন, এখান থেকে বাইরের অংশটা বা মশারির বাইরে, তাহলে এখান থেকে এই পর্যন্ত মশা তার খাতির যত্ন ঠিক সিস্টেম মোতাবেক চালাবে কি চালাবে না? বেশ আচ্ছা কায়দা করে, কিন্তু এদিকে সম্মান ইজ্জত যা ইচ্ছা ওর সেই রকম করে চালাবে। আচ্ছা বা গোটা দেহটা যদি মশারির ভিতরে রাখি, তাহলে আমাকে মশা কোনোভাবে অ্যাটাক করতে পারবে? দেখো না, আজকে ইসলাম না মানার কারণে পৃথিবীর জমিনে এত বাধা বিপত্তি, মুসলমানের প্রতি এত রকম জুলুম অত্যাচার উৎপীড়ন হয়। তার কারণ হলো মুসলমানের সব ইমান জং ধরেছে রে বাবা। যদিও নিজেকে মুসলিম হিসাবে দাবি করে, কিন্তু বাকায়দায় নিজে সুদ না খেলেও একেবারে নিজের একটু সুপি সুপি ভাব রাখার জন্যে নিজে খায় না, ভাবিগুলোর দিয়ে আজকে সব গ্রুপ লোন চালায় রে। তবে নদিয়া এলাকার করিমপুর থানার নাটনা গ্রামের আমার ভাইয়েরা আমাদের মা চাচিদেরকে আজ পর্যন্ত সমিতির কোনো কাউন্টারে পাঠায়নি। চলে বাবা এদিক, মানে বোর সাথে এত সুন্দর খাতির রে, বলতেছে আমি তো সারাদিন সকাল থেকে গেলে একেবারে সুতি যাওয়ার আগ পর্যন্ত 2 বালতিল করে বিড়ি লাগে, এত খাওয়া খায় না। আর বিড়ির একটা বাপ ওর বৈশিষ্ট্য আছে রে, গুণ আছে, যে খাবে গালগন্ধ, জামা সেই পরিমাণে সেন্ট, যে ঘরে থাকবে পুরো ওই গন্ধে যেন বাপ ভুরভুর ভুরভুর করতেছে। আবার সকালবেলা ঘুমির থেকে উঠবে, যখন বাথরুম মানে টয়লেটে যাবে, ওখানে বসেও 2 টান দেয়, বলে ওই নাকি আবার না টানলে ঠিকঠাক ক্লিয়ার হয় না। তবে এদিককার ভাইটাইরা খাইটাই না। হ্যাঁ, ওরে বাবা, এখানকার নামে একটা ব্র্যান্ড আছে, বলে খাবো, তা বলতে করিম বিড়ি লাই। এ জাবান কত ভালো, আর এ জাবানে তুমি আগুন ধরিয়েছো, তোমার চাইতে বড় নাপাকার কেউ নেই। জাবান আল্লাহ ভালোবাসে, জাবান আল্লাহ পছন্দ করে বলে মায়ের নাপাক রক্ত গালে দেয়। আল্লাহ চাইলে এই গালটাকে আল্লাহ মায়ের নাপাক রক্ত দিয়ে আল্লাহ তোমাকে মায়ের গর্ভস্থলে, তোমার যখন হাত ছিল না পা ছিল না, তোমার শুধু বলবে কচি খা, আর তোমার ওইভাবে খেতে হতো। কিন্তু আল্লাহ জাবানকে বড় পছন্দ করে রে, জাবান বড় ভালোবাসে। যা করেছে সব ইবলিসের দেখানো রাস্তা, ইসলাম পরিপূর্ণ মানেনি। আল্লাহর কোরআন বলেছে অবশ্যই জেনে রেখো ইবলিস হচ্ছে তোমার প্রকাশ্য শত্রু। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। এখানে যারা আজকের মাহফিল প্রায় প্যাকড আপ অবস্থা, আর বাইরেও দেখো কিছু আমার কচিরা সব ঘুরতেছে রে। এরা মেনেছে শয়তানের পদঙ্ক মনেছে, বলতেছে এখানে বসে কি পাবো, যা হবেন তো সব হুজুরির হবেনি, আর ওই ডেকরেটর ভাইয়ের হবেনি, শেষ পর্যন্ত তাবারুকির টাইমে একটু ফেরেশতারূপী ধারণ করে যাবানি। বোঝো না, সব মার্কেট মাত করে বেড়াচ্ছে, তার কারণ ওখানে সব হুরপরি নাজিল হয়েছে আজকে। তবে একবার কোচিরা কেউ আসেনি, এই গ্রামের কোচিরা খুব ভালো, সব পাশের থেকে ভাড়া করে এসে কি কায়দায় ঘরে রে। আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, দুনিয়া জমিনে যতক্ষণ না পর্যন্ত
উলঙ্গ নারীর দুনিয়ার জামিনে যতক্ষণ না আবির্ভাব হবে। মাথায় যদিও বাবা কাপড় দিয়েছে, কিন্তু এদিকে সব এত সুন্দর শাড়ি পরেছে, শাড়ি নাও সব মশারি পড়েছে। আবার মনে মনে চিন্তা করে স্বামীকে আগামী গতকাল বাজার থেকে মার্কেটিং করে আনতি বলতে একটু ভালো করে মেকআপ টেকআপগুলো এনো দিন, কালকে সভা টভা রয়েছে, একটু ঘুরতে যাবো। আমাদের ভাইয়েরা খুব শেয়ানা, বলে আমি এখানে সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো, আর তুই মার্কেট পুরো জেসিবির মতো এরকম ঘুরবি। সব ঘুরতে বেরিয়েছে। বাবাজি, আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ নবী তাই বললেন, ও আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে নারী যদি আনাড়ি হয়ে যায়, আল্লাহ পাক ওই নারীর থেকে পৃথিবীর জমিনে কোনো নেক সন্তান দেবে না। ও জওয়ানেরা, পৃথিবীর জমিনে দুজন সন্তান, আল্লাহ পাক যে সন্তান দুটোকে এত ভালোবাসে, আল্লাহ নবী যাদের সম্পর্কে বলেছিলেন, মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমার সাহাবীদের ভিতরে আমার কলিজা ছেঁড়া নাতিদয় নাম হলো তার ইমাম হাসান, অপর একজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে, আমি আল্লাহ নবী, ওরা যেন আমি নবী আমাকেই ভালোবাসলো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাসান হুসাইনের ভালোবাসা মানে কাকে ভালোবাসা? নবীকে ভালোবাসা। আল্লাহ নবী আবার বললেন, ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা হাসান হুসাইনের সঙ্গে যারা শত্রুতা করবে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ওরা যেন আমি নবী আমার সঙ্গে শত্রুতা করলো। ও জওয়ানেরা, ও যুবকেরা, যে মায়ের কলিজা ছেঁড়া বাচ্চা হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, যাদের সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আল্লাহ পাক দয়া জান্নাতের ভিতরে যত যুবককে আল্লাহ পাঠাবে, আল্লাহ পাক সমস্ত যুবকদের সর্দার করে হাসান হুসাইনকে বানাবেন। জোরে বলে, আরো জোরে বলে নারে তাকবীর। এই ছেলে দুটো যদি জান্নাতের সর্দার হয়, তা ওদের গুণ আমাদের গ্রামের হাসান হোসেনের মতো হবে? আমাদের গ্রামের হাসান হুসাইনের খুব গুণ বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ খুব ভালো, বুঝেন? এত সুন্দর ভালো না, রাত 12টা বাজে, এরকম টলতি 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 বাড়ি আসতে, ওই রাস্তার 3 রাস্তার মুখে গিয়ে ধড়াম করে পড়েছে। আর গ্রামের কুকুরগুলো চিনতে পেরেছে, ঠিক সেই যন্ত্রই হবে, তা ওর সাথে ওর খাতির ভালো। কিন্তু দেখবা একটু পাগলা হাবলা আর এই রকম ক্যাটাগরির যারা হয়, মানে টানে যারা লাল পানি, বোঝো, এদের সাথে সব খাতির ভালো। তা মহাব্বতের বন্ধু পড়ে রয়েছে, তা ওর সাথে একটু বন্ধুত্ব করতে গিয়েছে। দেখতে বন্ধু পড়ে হাত পায়ে এরকম হা করে পড়ে রয়েছে। আর কুকুরের একটা স্বভাব আছে বাপ, ও যখন যেখানে বাপ টয়লেট করে, মানে ওই স্টার্টিং ঝেড়ে যখন শুরু করে বাপ, বুঝো, ও যখন পেশাব ফেরে, যে জায়গায় ফেরবে ভালো করে শুকে টুকে ঝাড়ে, পাত থেকে পুরো মাথা পর্যন্ত সব জায়গা শুকেছে, একটা জায়গাও ভালো লাগেনি। ঠিক দেখে দেখে এই সুন্দর চেহারাটা, মুখটা বেশ ভালো লেগেছে। ওর আরো একটা গুণ আছে, যখন পেশাব ফেরে আমাদের কচির মতো না, রাস্তাতে যাচ্ছিল পেশাব লেগেছে, সেন টেনে দাঁড়িয়ে ঝেড়ে দিলে দেহের সেই নাপাক সর্বত্র জায়গায় লেগে গেল,
আর কুকুর চিন্তে করলো আমি আল্লাহর একজন সৃষ্টি জগতের নিকৃষ্ট প্রাণীর অন্তর্ভুক্তও যদি হই, তবে আবার একটা খাসিয়াত আছে, আমি চাই না আমার দেহের কোনো নাপাক পেশাব আমার দেহে লাগুক। এ কারণে যখন পেশাব ফেরে বাপ এরকম একটা ঠ্যাং আকাশ মুখও তুলে দেয়, দেখেছো? আমার মায়েরা, আপনাদের বসবার জায়গা সংকলন, একে অপরের বসার একটু সুযোগ করে দেন, সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। মায়েদেরকে বলবো আপনারা বসার জায়গাটা একটু সকলে একে অপরের সুযোগ করে সামনের দিকে যান। আপনাদের বসার যে জায়গা, সামনের জায়গাগুলো দখল করেন, ফাঁকা জায়গাগুলো অবশ্যই পূরণ করেন। আমার বাবাজিরা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে এসো তো, মজলিস অবস্থা একটু শোচনীয়, আসেন সামনের দিকে, চেপে চেপে বসেন না, আসেন বাবা। দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর উচ্চ আওয়াজে হবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো কামলি বলা, হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করো রঙটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করো রঙটি কোথায় পেলে। নূর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, নূর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, ওই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা। হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, যে মায়ের কথা বলছিলাম নাম হলো তার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যার সম্পর্কে আমার নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসা লিআহলিল জান্নাহ। আমি আল্লাহ নবী বলছে আমার বেটি ফাতেমা হলো জান্নাতি সমস্ত নারী দিকে সর্দারিনী। কেননা হযরতে ফাতেমা পৃথিবীর জমিনে জীবন যাপন করেছে। আল্লাহ নবী হযরত নবী নন্দিনী ফাতেমাকে নিজের ব্যবহার করা একটা চাদর জড়িয়ে দিয়ে আল্লাহ নবী ফাতেমাকে ডেকে বললেন,
ও আমার বেটি ফাতেমা, আমি তোমার আব্বাজান জানিয়ে দিলাম, আমি তোমার আব্বাজান বলে দিলাম, খবরদার যেন নিজের দেহের বাহ্যিক আবরণ গোটা বিশ্বের কোনো পুরুষকে যেন দেখিও না। কেননা তোমার দেহের পুরুষেরা যদি তার চোখ দ্বারা তোমাকে দর্শন করে, তোমাকে তোমার চেহারা যদি দেখে, আল্লাহ পাক কিয়ামতের দিন ময়দানে মাহশারে তোমাকে দেখবার কারণে আল্লাহ তোমার ওই অঙ্গটাকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে। আল্লাহ নবী তাই বললেন, ও আমার বেটি ফাতেমা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, দেহ থেকে যেন কোনো চাদর সরাবে না, দেহ থেকে যেন পোশাক সরাবে না। আল্লাহ নবীর কথা অনুযায়ী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এমনভাবে জীবনযাপন করলেন, পৃথিবীর জমিন থেকে মারা যাবার পরেতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার লাশ মোবারকটাকে দুনিয়ার জমিনে কোন জায়গাতে দাফন করা হবে, কিভাবে দাফন করা হবে, ওই কারণে নিজের ভবিষ্যৎ ওসিয়াত করে যাওয়া স্বামীকে বললেন, স্বামী আমার ইন্তেকালে পরে, আমার ওফাতের পরে আমার লাশ মোবারক দাফন কাফন করার জন্যে বেশি লোক ডাকাডাকি যেন করবে না। বেঁচে থাকতে যে ফাতেমার চেহারা গোটা বিশ্বের মানুষ দেখেনি, ও কারণেই তো বাবা বর্তমান বিশ্বের বুকে যত আর্টিস্ট আছে, যত চিত্রশিল্পী রয়েছে, আজ পর্যন্ত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাহ্যিক চেহারার অবয়ব দেখতে কেমন ছিল আজ পর্যন্ত কেউ একে দেখাতে পারেনি। একবার জোরে বলবেন না, একটু চিল্লে বলবেন না, নারে তাকবীর, নারে তাকবীর। যার চেহারা গোটা বিশ্বের মানুষের কাছ থেকে আলাদা করে রাখলেন, ওই চেহারার একটা গুরুত্ব আছে না নাই? আল্লাহ তো ওই কারণে হযরত ফাতেমাকে আল্লাহ জান্নাতে সাদ্দারিনী করেছে। আমার গ্রামের ফাতেমা আয়েশার বাবা কম অভাব নেই রে। যে সমস্ত ফাতেমা আর আয়েশা আছে না, সকালবেলা একবার আর সন্ধেবেলা ঘুমোতে যাওয়ার আর একবার, দিনে দুটো করে বাপ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। আর সেলফি যখন তুলতেছে, কোন কোয়ালিটিতে কোন কায়দায় সেলফি তুললি একটু ভিউজ বেশি হয়, একটু ভালো কমেন্ট পাওয়া যায়, ওখানে বাপ সব নিজের দর্শন, নিজের চেহারা প্রদর্শন করার জন্যে প্রতিযোগিতায় মেতেছে রে। আর যারা নিজের দেহের এই চেহারাটাকে অন্যের উপযোগী করে তুলেছে, অবশ্যই তো আমাকে জানতে হবে, নাম যদিও ফাতেমা থাকে, তবে ওর জন্যে জাহান্নামের আগুন শুধু কিলবিল করতে বলতে একবার আয়, যত্ন হবে, আয়, একদম খুব সুন্দর করে যত্ন চালাবে। আহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার বাস্তব জীবন আপনি দেখলে তাজ্জব হয়ে যাবে। এ কারণেই তো আল্লাহ তার ঔরস থেকে দুজন কলিজা ছেঁড়া সন্তান হযরতে হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে আল্লাহ পৃথিবীর জমিনে সমস্ত যুবকদের ভিতরে আল্লাহ তাদেরকে জান্নাতের সাদ্দার করে দিয়েছে। একবার জোরে হবে না? মায়ের সম্মানে সন্তানগণ তারা সম্মান এবং ইজ্জতের জায়গা পেয়েছে। মা আল্লাহর নামাজি বান্দা, সন্তানগুলাও নামাজি বান্দা। মা পর্দার সঙ্গে জীবন যাপন করে, আর এরা নিজের দেহটাকে অন্যান্য দেহের বিভিন্ন স্টাইল, বিভিন্ন রকম ছলচাতুরি বা বিভিন্ন কাটিং সব বাদ দিয়ে এরা জান্নাতের রাস্তাটাকে সুন্দর করার জন্যে পৃথিবীর জমিনে জীবনযাপন করেছে। ও কারণে মায়ের সম্মানে সম্মানিত হয়েছে মা নামাজি বান্দা, এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজি হবার কারণে সন্তানগুলা নামাজি। আর আমাদের কচিদের এত সুন্দর বাপ মিল আছে, বাপ নামাজ পড়ে না, কচিরাও নামাজ পড়ে না, মা পর্দা করে না, সন্তানেরাও করে না। এর কারণেই আজকের যদিও সমাজের হাসান হোসাইন মেলে, কিন্তু সব হাসান হোসাইনই সব ফ্রি ফায়ারে যেন পিএইচডি করেছে, বোঝো। সুতরাং
আমাকে তো অবশ্যই জীবন পরিবর্তন করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, অন্যথায় তোমার জীবনের বিন্দু মাত্র মিল থাকবে না। মূল্য তখন আছে যখন তোমার ভিতরে ইসলাম আছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাকবীর দান।